সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে জরুরি হলো ইনসাফ। যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই আদালতে, যেই পরিবারের মধ্যে ইনসাফ নাই, সেই এলাকায়, সেই দেশে, সেই সমাজে, সেই বাড়িতে শান্তিও নেই। তাহলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব শর্তের অন্যতম শর্ত হলো ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করা। দিল থেকে বলবেন, কোনো দল টানা কথা বলবেন না। ওয়াজের মধ্যে এসে আমরা বক্তাদের জন্য নেকি গুনাহ হতে পারে, আপনাদেরও কিন্তু হা হু বলাতে নেকি গুনাহ উভয়টাই হতে পারে। বুঝে শুনে মিয়া হা কইতে হবে, হু কইতে হবে। হা হু বলি না আমরা। এবার দিল থেকে বলেন তো, আমাদের রাষ্ট্রের মধ্যে মানে দীর্ঘ সময় ধরে, এখনো পিছনেও লম্বা সময় ধরে শতভাগ ইনসাফ কায়েম কোন সরকার করতে পেরেছে? আসতে বললেন যে ভয় লাগে নাকি? আমি আজ পর্যন্ত বলেছি, আমার দেখা দৃষ্টিতে স্বাভাবিক, আমি যতটুকু বুঝি, খুব যে বুঝি তা না, কিঞ্চিত বুঝি, সেই বোঝার দৃষ্টিকোণ থেকে খুব বেশি আশার আলো দেখি না। ইনসাফ কায়েম হওয়া বড়ই দুরূহ ব্যাপার। যদি নাকি এটা না হয়, সেটা পরে বলছি। খেয়াল করে, ইনসাফ রাষ্ট্রে না থাকলে কখনোই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় না। এখানে যারা আছেন সবাই চান যে আল্লাহ আমার ইজ্জত যতটুকু দিয়েছেন এটা বারুক ছাড়া কমুক না, কেউ যেন আমার ইজ্জত নষ্ট না করুক, এটা সবাই চান না? চান না? আমার মা, আমার বোন, আমার কন্যা, এদের ইজ্জতের পরে কোনো হামলা না হোক, এটা আমরা সবাই চাই। কথা কন ঠিক না? ঠিক। তাহলে পুরা মুসলমান না, গোটা জাতি, সব প্রকার মানুষই চায় আমাদের প্রত্যেকের ইজ্জত যেন অটুট থাকে, নষ্ট না হয়। 2 নম্বর, সকলে চায় আমার জানের পরে কোন হামলা না হোক, আমি নীরবে নির্জনে একাকী হেঁটে যাব, কেউ আমাকে বিনা অপরাধে টাচ করবে না, গায়ে স্পর্শ করবে না। এটা সব মুসলমান না, সব মানুষেরই অধিকার, সবাই এটা চায়। ঠিক। 3 নম্বরে, সকলে চায় আল্লাহ যাকে যতটুকু সম্পদ দিয়েছেন কেউ অন্যায়ভাবে সেটা গ্রাস না করুক, জবরদখল না করুক, জাল দলিল করে নিয়ে না যাক, দলীয় পাওয়ার দেখে যার আসল মালিকানা তাকে খেদিয়ে দিয়ে, তাড়িয়ে দিয়ে জবরদখল করুক। এটা একজন গরিব ভিক্ষুক যে যার 1% জমি আছে, 1 কানি জমি আছে, সেও কিন্তু চায় না। জানের নিরাপত্তা সবাই চায়, মালের নিরাপত্তা সবাই চায়, ইজ্জতের নিরাপত্তা সবাই চায়। হ্যাঁ, এই জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা তখনই পাওয়া যাবে যখন সমাজে ইনসাফ থাকবে। ইনসাফ থাকবে। আজকের মুসলিম রাষ্ট্রের অনেক রাজা তো ইনসাফ কাকে বলে সেটাই বুঝে না। ইনসাফ বোঝে খালি নিজের বেলা, আমি কোথায় কম পাচ্ছি, কথা কন না, আমার ভাগে কোথায় কম পড়ে ওইটুকুর ক্ষেত্রে ইনসাফ, যে আমারটুকু পুরা 16 আনা না, 16 আনা তো 16 আনা, আরো 16 আনা এক্সট্রা লাগবে। আপনি যে আমার অধীনে চলেন, আমি রাজা, আপনারও যে একটা অধিকার আমার কাছে আসে, সেই 16 আনার 16 আনাই আমাকে বুঝে দিতে হবে, নতুবা রব্বে কারিমের আদালতে আমার নামে এই পুরা রাষ্ট্রের 18-22 কোটি জনগণের মামলা চলবে। মামলা। কথাটাকে মিথ্যা মনে হলো? হাদিস থেকে শোনেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন দিয়ে শোনো, আলা ওরফে তামবি, সতর্কতার সাথে শোনো, মন দিয়ে শোনো, কুল্লুকুম রাইন, তোমরা সকলেই হলে জিম্মাদার। আমাদের মুফতি মুস্তাফা কাসেম সাহেব ফেরিঘাট মাদ্রাসার জিম্মাদার কথা বলে, আমি আমার এলাকার ছোট্ট একটা নুরানি ঘরের জিম্মাদার, আর এক আলেম আর এক মাদ্রাসার জিম্মাদার। এই জিম্মাদার জিম্মাদারিতে থাকতে তার মাদ্রাসায় যদি অকারেন্স অন্যায় ঘটে, এটা তাকেই বুঝে দিতে হয়। কথা কন। অন্য কেউ করলেও প্রথম প্রশাসন এসে তাকে ধরবে, ও বড় হুজুর, আপনার মাদ্রাসায় এমন একটা ঘটনা ঘটে গেল, আপনি কতটুকু জানেন না জানেন, সব জিজ্ঞাসাবাদ তার হয় না। আর যদি ওই অন্যায় কাজের ক্ষেত্রে তার সাপোর্ট থাকে, তাহলে তার নামে মামলা ঝোলে না। এটুকু বুঝছেন যেহেতু, তাহলে আমি রাষ্ট্রের প্রধান, আমার চোখের ইশারায়, আমার মৌন সম্মতিতে হাজার হাজার অন্যায়, হাজার হাজার জিনা, কোটি কোটি মদ সেবন, কথা বলে, জবরদখল, দুর্নীতি, টেন্ডারবাজি, রাষ্ট্র বিক্রি, অর্থ পাচার, মানি লন্ডারিং, কথা কন,
এত কিছু চললো, আমি যদি এগুলোর সুস্থ ব্যবস্থাপনা না করি, সুষ্ঠু ব্যবস্থাপনা যদি না করি, এগুলোর প্রতিরোধ যদি না করি, ইনসাফ যদি কায়েম না করি, একটা দুইটা মামলা না, আমি যতদিন ক্ষমতায় থাকবো যতগুলো অন্যায় ঘটবে সমস্ত অন্যায়ের মামলা বাংলাদেশের আদালতে হোক আর না হোক, বাংলাদেশের দুদকের কাছে তার অর্ডার আসুক আর না আসুক, তার অভিযোগ যাক আর না যাক, আল্লাহ পাকের আদালতে আমার নামে মামলাগুলো জমা হচ্ছে নাকি হচ্ছে না। এজন্য নবীজি বলেন, শোনো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে জিম্মাদার, তত্ত্বাবধায়ক। কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকই যার যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি অনেক ব্যক্তিদের সাথে একান্তে আলাপ করেছি যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল, তাদের কাছ থেকে সুষ্ঠু সুন্দর জবাব আমি পাইনি। অধিকাংশর বক্তব্য দ্বারা বোঝা যায় তারা মনে করেন তারা যতটুকুর দায়িত্বশীল অফিসে কাজ, এতটুকুর এর বাইরে তাদের কিছু নাই, কথা কথা। কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকে এইটা পাই, রাষ্ট্রীয় দায়িত্বে যারা আইবে যদি সে মুসলমানের সন্তান হয়, কাফের হইলে তার কথা আলাদা, কথা কথা। যদি মুসলমান মুমিন হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় তিনি বিশ্বাসী, তারগুলো অনেক দায়িত্ব।